চাচি আসসালামু আলাইকুম। আম্মা পাঠিয়েছিল। হ্যাঁ, তোমার মার লগে কথা হয়েছে আমার। এনি তো আমার মা আপনি আসছে আপনাদের। আচ্ছা, সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে তো কাছে থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে। চন্দু, তোমার আসল রূপ আজকে সবার সামনে বের জাস্ট ফেরত থেকে আসলাম আপনার মাফ নেওয়ার জন্য। জি জি আসি। আরে এত সুন্দর একটা মেয়ে কিন্তু চোখে দেখে না। হাতে মাপটা নিয়ে ঢাকটা উঠান। এ কি দেখে আমার দিকে তাকাইতেছেই না। সরি সরি সরি, ভুল বোঝার জন্য। চোখ বন্ধ করে এমন একটা ছেলের সাথে রিলেশন করা যায়। শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, বাকিটা আমার চোখের ভাবে হয়ে যাবে। আমি শুরু করছিস কে? হ্যাঁ, তোর আমি আগেই বুঝলাম ওই মেয়ের সুবিধার না, সবারই সিগন্যাল দেয়। দেখ মামা, তোর এখন চলে গেছে, এই দুঃখ তোর একা না, এই দুঃখ আমাদের সবার। আমরা সবাই মিলে দুঃখ উদযাপন করি। তাতে জেন্সের কনসার্ট আছে, ওইখানে গিয়া কষ্ট গানে দুঃখ ছাই দিবি, পূজা করে দিবি, হিল পাবি বেশি। কনসার্টে যে যাইবি, পকেটে টাকা আছে? মেনু দিয়ে দেবো। কেমনে? তোর বাপের দোকান আছে না? হ্যাঁ। না 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 না, তোকে লাইকা আগে দোকান থেকে টাকা চুরি করে আব্বার কাছে বহু মাইর খাইছে। আর তাছাড়া আব্বা এখন আর দোকানে টাকা রাখে না। তোর মতো পোলা যে বাপের আছে, বাপ টাকা কইরা হইটা আমার ভালো মতো জানা আছে। তুই খালি চাবি ম্যানেজ করে আয়, চল। দেখ দেখ, কিচ্ছু নাই। কাকা, যারা যারা বাকি খায় সবার নামের মধ্যে আছে। জনজলে যাবি, গিয়ে টাকাটা দিবি, আরে কনসার্ট টাকা প্রীতম হয়ে যাবে না। আমি কথা বাড়াইছি। বাড়িতে আছেন? মামি দেখো তো কে জানি আসছে। চাষি ওই আমগো দোকানে আপনাকে 21,700 টাকা বাকি হয়েছে। আমগো দোকানে নতুন মাল আসছে তো, মালের টাকা দিতে হইব, ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। আচ্ছা যা পারেন দেন। আমি দেখতেছি। শিশির তুই চুরি করলি কেন? 500 তুই 6 কেন দিবি? এই দেখ, এই যে এই চিটার, তোর চিটার আমার লগে চিটারি করছিস। ওই তুই অন্ধ? আরে তুই মনে গে তুই তো ইসলাম জামাত। দেখ দেখ আমার ভাঙিতেছে, অন্ধ সাপ ছিল। আমার চরিত্র পরীক্ষা করে, আমার চরিত্র। ধন্যবাদ চাচি। ছাড়ুন না তুই আমার 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 বন্ধু, আজকে মাইরা দেওয়া টাকাটা উসুল হয়েছে। তুই কই যাস? আমার চরিত্র পরীক্ষা নিছে না, পরে তোমার চরিত্র পরীক্ষা দিয়ে। আরে বাচ্চা একটা মাইয়া কি না কি করছে, বাদ দে তো। শুনে গেলে আয়, থাকলে জায়গা বসে। আপনাদের ওখানে গেছে? ঋতু তো আমার বাড়ি আসে নাই, কি হয়েছে? আরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। আপনাদের ওখানে গেলে আমাকে সাথে সাথে যাবেন। ঠিক আছে, সবাই কিরকম চিন্তা করতেছে? তুমি কিছু বলবা না, যা ইচ্ছা তাই কর। জানবো না তখন তোকে মাইরে ফেলবো, দেখিস। কই গেছিলি? আমার বাগনি কালকে রাতে জানলা পিলাতি জানি দেখছে, হ্যাঁ এমন ধরনের দাঁড়াইছে যে দৌড়ে মাইয়ার একটা জ্বর চলে আসছে। এটা মানে যে হুজুর বাড়িতে গেছিলাম, আমি কোরআন কে। আরে ঘুরতে আইসা তুমি করছো আমার সাথে গেলো না? ঠিক আছে, এবার দেখবা আমি কি করি। ওপেন চ্যালেঞ্জ করি, আমার কিচ্ছু হয় নাই। শিশি, জনি না কি যেন নাম আছে না? ও কয়েকটা ফ্রেন্ড আছে না? ওর একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে। আচ্ছা, এই এলাকায় এমন একটা মানুষও নাই আপনি ছাড়া যার সাথে ফ্রেন্ডশিপ করা যায়। ঠিকই কইছেন, বন্ধু হিসেবে আমি খুবই ভালো। আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, তাহলে আজকে থেকে আমরা দুইজন বন্ধু। ঠিক আছে বন্ধু। বন্ধু কিন্তু বন্ধুর জন্য সবকিছু করতে পারে। আপনি জাস্ট আমার একটা ছোট্ট কাজ করে দিন। আমি রনিকে খুব পছন্দ করি, আপনি কাজ করবেন আজকে রাতের বেলা রনিকে নিয়ে জানার কাছে আসবেন, যে ওই দিনের মতো। এরপর তুমি রনিকে নিজের মনের কথা বলবেন। কিন্তু আমি জানি আমি রনিরে কই, ও জীবনেও আইব না। আপনি না বলছেন আপনি বন্ধুর জন্য জীবনও দিতে পারবেন? আমি আপনারে কথা দিতে যেমনেই হোক রনিরে আমি নিয়ে আসুনি। আমি সত্যি কইতাছি, ওই মাইয়া তোরে পছন্দ করে, আর দেখো অনের লাইগাই তোরে ডাকছে। আমার বাড়িটা করে মেরে ভালো মতো জেনে গেছি। ও 1 নম্বরে 2 নম্বর। তুই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড অপমান করতেছ, সেইটা কিন্তু ঠিক না। 2 দিন হইছে এলাকায়, ও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এখন আমি আমার বন্ধুরে কথা দিছি যে তোরে আমি নিয়ে যাবো, যদি আমি না নিয়ে যাইতে পারি তোরে, তাহলে তো আমি আমার বন্ধুত্বের কাছে ছোট হয়ে গেছি। ছোট হোক আর তোরা খাবি তুই, দেখ। আর যাবি? হ্যাঁ, কি হয়েছে? আমার চোখ চুপ কোথায়? আমি সত্যি বলছি, নিজের চোখে দেখছি।
করছে এগুলা? দাদা তো আমার বাড়িতে এসে চুরি করতে চেহারা দেখতে পারি নাই, চেহারা দেখতে পারলে বুঝাইতাম আমার বাড়িতে চুরি করতে। আম জানাস তো পিসি অনেকক্ষণ হয়ে গেছে ভাই, ওঠ না প্লিজ, ইসলামি করিস না। রনি ভাই আমি বলছি ভাই একটু হেল্প কর না। আমার কাজ আছে, ভালো হয়েছে। আমার ভাই শিশির আছে না, অনেকক্ষণ হইতে কথা বলতে নামছে ওই জায়গার মধ্যে, আমি এতবার না করছি না, আমি সেটাও তারপর আমার কথা শুনে নাই। একটু বাঁচান না ভাই। আমাকে দেখে কি মনে হয় আপনা থেকে আসছি? তোমার আমি বিশ্বাস করবো আমি পাগল হয়ে গেছি? ধুর। ভাই প্লিজ, ভাই 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 আমার জীবন মতের বরস ভাই, ভাই একটু দেখেন না। শুনি নামছে? আচ্ছা একটু ধরো, কোন দিতে নামছে? এই যে এই জায়গাটা পিসিকে পাইছেন? বলছিলাম না আমার পিছনে না লাগতে। হাতের নিচে এই রসুন গুলি দিয়ে রাখো, ঠান্ডা ভালো হয়ে যাবো। আর পাও দুইটা দাও, সরষের তেল গরম করে নিয়ে সিট করে দিই। ঠান্ডা লাগাইছো কেমনে? হ্যাঁ, রাজীব ভাই রনি ভাইয়ের অবস্থা কি খুব বেশি খারাপ? তোমার চোখের সামনে থেকে সরা। আমি জানি আমি যা করছি এটার পর আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক। আমার কথাটা একটাবার শুনেন, জন্মের সবাই আমার বাবা মারা গেছে, 4 বছর বয়সে বাবা মারা গেছে। চাচা অনেক ভালোবেসে তার সাথে আমার রাখছি, 2 বছর বয়সে আমার চাচিও মারা গেছে। চাচা নতুন একটা বিয়ে করছে, শুরু হইল আমার উপর অত্যাচার। আমার স্কুলে যাওয়ার কথা, ওই বয়সে আমার উপর শুরু হইল চাচির অত্যাচার। আমার সাথে কেউ করে দিল সুন্দর করে কথা বলে, মামার বাড়ি চলে আসছে পালায়। তোদেরকে দেখা মনে হলো ওদের সাথে বন্ধুত্ব করা যায়। তো দেখেন আপনারা সবাই আমার ভুল বুঝা বসে আসছে, আমার কপালটাই ঘাট। আমি আপনার লগে আছি। আজকে এটা বন্ধু বন্ধু আপনি সত্যি মারা গেছে? আরে হ, বন্ধু মাছ খেতে চাস না কেন? হ্যাঁ, সন্ধ্যা হলো একটা। ভাবি কি খবর? জামা কাপড় তো অনেকগুলো পাঠালেন, টাকা তো দেয়া হয় নাই, এখনো তো এক সেট বাকি আছে। কালকের মধ্যে হয়ে যাবো, দিয়ে দিব। আপনার বাড়িতে সবাই পিনতে শাড়ি, এত 3 পিস কাল লিগে বানাইতেছে। আর কোয়েন না ভাবি, আমার ননদের মাইয়া আছে না, ও আইছে তো 2 দিন পর পর বাপের লোকে ঝগড়া লাগে। এইবার তো একটা ঝগড়া করে একটা করে চলে আসে, কি যে করি এখন। আর আবার কইছে আয় খায় যা। ওরা আবার কইছে আমরা যাতে ওর বাপরে না কই। কত বড় সাহস, কত বড় সাহস! হ্যাঁ, ও বাপ মা বেঁচে থাকতে তুমি মিথ্যা কথা বলছো? তুই এতিম, তুমি করে বাঁচলে প্ল্যান করতে পারে বল। আমি সত্যি সত্যি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মন থেকে। আমি যদি তোমার সাথে মিথ্যা না বলতাম তাহলে তুমি আমার সাথে বন্ধু তত দূরের কথা ভাও বলতাম না। তোরা আমি বিশ্বাস করো জীবনে তো চেহারা আমার দেখ। রনি, please। খবরদার আসবি না, তুই রনিরে চিনতে ভুল করছোস। খাইতে আয়, লাগে না, ভাল লাগে নাকি? ভালো লাগে না। খেলা শুরু থেকে তুই বলতেছিস ভাল লাগে না, ভাল লাগে না। আরে যেটা করলে ভাল লাগে তাহলে সেটা কর। তুইও আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ছিস, তোর লোকে দেখা কর, কথাবার্তা কর, তাইলে তো ভাল লাগবে। কেউ ফালতু মাইয়া, ওই মায়ের প্রেমে আমি পড়বো? তুই রনিরে চিনোস নাই? ওরে গেছি আরে কিছু ভালো লাগে না। আমি জানতাম ভাল লাগার ব্যবস্থা করতেছি। কি হয়েছে? আপনাদের কত বড় সাহস! আমি কতবার জিজ্ঞাসা করছি আমার মেয়েটা আপনাদের এখানে আসছে কিনা, একবারও স্বীকার করেন। আমার মেয়েটা লুকিয়ে রাখছেন না, আমি আপনাদের নামে মামলা করবো। যেন মেয়েদের জন্য মানে আমি আসতেছি। কি হয়েছে বলবা তো, কাঁদতেছো কেন? চল আমরা পালাই যাই। পালা যাবো থেকে কি হয়েছে? ওই মা, আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, ভিতরে যাও। ওরা দেখতে বাড়িতে মেহমান আসবে, এত চুপ নিয়ে যে আপনি বিয়াতে দিবেন? আমাদের জন্য ওর জন্য যেটা ভালো হবে আমি সেটাই করতেছি। যার সাথে ওর বিয়ে ঠিক করছি তার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে একটা টেন্ডার আমার হাতছাড়া হবে। মেয়ে তো ছোট। মেহমানরা আসবে, তাদের মেহমানদের করার প্রস্তুতি নাও। যাও। চলে আমি বাড়ি থেকে পালাই আসছি। বাবা জেনে গেছে আমি এই জায়গায় আসছি। তুমি আর আমি যদি পালাই না যাই তাহলে বাবা আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওকে সাথে দিয়ে দিতে। হয়তো বাবার কাছে নিয়ে চলো, সেটা কথা বলছি। তুমি বাবাকে চিনো না, বাবা তার ব্যবসার জন্য সবকিছু করবে। আমি তোমাকে হারাতে চাই, প্লিজ চলো। দেখো মা আমার ছাড়া কেউ নেই, আমার মা থাকতে পারবে না। আর আমার ছাড়া কেউ নাই। কি ব্যাপার? ব্যাগে কাপড় চোপড় করতেছো, কোথায় যাও? রাজীবের চাষতো বোনের বিয়া,
দুটো দিনের জন্য একটু ভালো বসে কোথাও আপনি যাইতে হবে না, আপনি জানেন না আপনার স্যার আমি থাকতে পারি না, বাড়িতে না থাকলে আমার ঘুম হয় না। বলে ফেলাইছে এখন যাইতে হবে কোনো উপায় তুই নেই বলছি না কোথাও যাইতে হবে না। বলে ফেলাইছে তোর যাওয়া লাগবো এই যে ধরেন বিয়ের সাথে খাইতে যাবেন, উপহার দেওয়া লাগবে না তো, 2 দিনে বেশি থাকবেন না, 2 দিনের মাথায় আসতে হইব, কিন্তু উদ্যম বন্ধ মনে যাবো গা। এসে পাইস কেন হ্যাঁ আচ্ছা পায়েস খাইবেন কিন্তু আইসা, আমরা এসেই খাই ঠিক আছে। কোথায় তোমাদের সবাই জিজ্ঞাসা করছে কোনো একটু শব্দ করো না 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 আমাদের এখানে আছে না চুপ একদম চুপ আর তুই জানতে না আমি এখানে আছি। কেন বলো হ্যাঁ 20 ঘন্টা সময় দিলাম 24 ঘন্টার মধ্যে আমার মায়েরা বাইক নয় যে সময় দিল আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই কেমন আছেন? আসেন না, ভেতরে আসেন। হ্যাঁ, কিরে রনি, খাস না কেন? নিজের হাতে খাইতে পারি না মা খাওয়াই দিবে সবসময় মা কই গেছিস তুই? আমি রনিকে ভালোবাসি, আমি ওর সাথে ভালোবাসছি, আর আজকে আমরা বিয়ে করে ফেলছি। কাঁদতেছো কেন মা? বাবা তোমাকে আবার মারছে? আচ্ছা নাই তো দাদি। ফোন অন করছো কেন কারে বলতেছো নানি মারা গেছে, আমি নানির শেষ দেখাটুকু দেখতে চাই। ট্র্যাপ হতে পারে এটা আমরা গেলে ভালো কিছু হবে না মা আমাকে মিথ্যা বলতো, নানির শেষ দেখাটুকু দেখতে চাই, রনের নিয়ে যাও। বাড়িতে কেউ কিছু বলবো না, রনের নিয়ে যাও। সংসার চলে কিভাবে মায়ের বাজারে এতদিন তো মায়ের উপরে চলছো এখন বিয়ে শাদী করছো কি করবা ভেবে চিন্তা জানাও ব্যবসা করতে চাইলে টাকা পয়সা যা লাগে নিতে ভুল করে ফেলছে কিন্তু মেয়ে তো ফেলে দিতে পারবে না রনি অনেক ভালো একটা ছিল, আমাকে কোনোদিনও কষ্ট দিত না। আমি আজকে আসি এত রাত্রে কোথায় যেতে সকালে যাও মা একা আছেন তো ঠিক আছে তাহলে তোমার মাকে নিয়ে চলে এসো ঠিক আছে যাও তোমরা দেশেই চলে আসবো আবার ফুলখানিতে আরে কি হলো তোকে সারাদিন দাঁড়া থাকবো না কেন আসো না কেন আমি একটু সময় দরকার, ও আমাকে বলছে ও সকালবেলা আসবে, দেখুন ফোনটাও ধরতেছে না, ফোনটা অফ বলতেছে। তো বাপ তুই চিনোস না? এটাকে ফেলো। মা, দেখো। রনি, কি গো মেয়ে, কোন বাড়ি মেয়ে গো তুমি? রনি কই? রনি নাই, সে 2 দিন আগে গেছে বন্ধুর বোনের বিয়ের দাওয়াত থেকে, বলছে চলে আসবে, পাত্তা নাই দেখছো। তার আবার পায়েস বড়ই পছন্দ, পায়েস রান্না করতেছি। আমি জানি তো আজকে আইসাই বলবে মা পায়েস দাও, বসো পায়েস খেয়ে যাও। চলে যাচ্ছ কেন? খেয়ে যাও। ঋতু কই গেছে ওখানে আমার নিয়ে চলো রনি কই? বাবা আমি জানি তুমি জানো রনি কই, বাবা রনি কালকে বাড়িতে যায় নাই, তোমার যদি কোনো শাস্তি দেওয়ার হয় তুমি ওই শাস্তি আমাকে দাও, রনিকে শাস্তি দিও না বাবা। বাবা আমি ওরে ছাড়া বাঁচবো না, প্লিজ আমার, আমি তোমার তোর বাইরে বলি বাইরটা আমার ভালো। রনি কই? তুমি যাবো কি রনিকে ভুলে যাবো বাবা, প্লিজ রনির কোনো ক্ষতি করো না। আমি রনিরে ছাড়া বাঁচবো না। ওষুধটা খায় না, দুধও আসে নাই, পায়েস রাখতে আমার রনি এসে পায়েস খেতে চাইবো। রনি আসো বাবা। ও রনি, বাবা